18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ দেখানোর দাবিতে আন্দোলনকারীদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে প্রায় 1 ঘন্টা ধরে প্রেসক্লাব এলাকা অবরোধ করে রেখেছিলেন এসব আন্দোলনকারী। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় 83,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেননি। এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তবে লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এই ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, শিক্ষকদের বিক্ষোভ পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শিক্ষকরা এখনও বিক্ষোভ সমাবেশ করছে তারা প্রেস ক্লাবের সামনে। 11টা থেকে তারা যখন তাদের কর্মসূচি শুরু করে প্রেস ক্লাবের যে সড়কটি রয়েছে সে সড়ক আটকিয়ে, তখন 11:30টার দিকে পুলিশ সেখানে জল কামান নিক্ষেপ করে, সেখানে টিয়ার সেল এবং সেই যে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করে। তারপরে ধাপে ধাপে কিন্তু সেই প্রক্রিয়া চলছে যে তারা যে আহতের কথা বলছেন যে তাদের 10 জনের বেশি লোক আহত হয়েছে। আন্দোলনকারীদের মধ্যে 10 জনের বেশি আহত আছেন। এছাড়া পুলিশের মধ্যেও কিন্তু আহত হয়েছেন কয়েকজন। তারা বলছিলেন যে সেই 7 দিন ধরেই তারা মূলত তাদের যে ভাইবা পরীক্ষার রেজাল্টের কথা তারা বলে আসছিলেন যে তাদের রেজাল্ট নিয়ে গড়িমসি করেছে মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে তারা বলছিলেন যে তাদেরকে সনদ দেওয়ার কথা তারা বলছিলেন, যে সনদ দিয়ে দিলেই তারা মূলত এই কর্মসূচি তারা ছেড়ে যাবেন। কিন্তু তারা এই আজকে সারা দেশের যত এনটিআরসির ভাইবাতে যারা ভাইবা পরীক্ষা যারা দিয়েছিলেন তারা মূলত এই প্রেস ক্লাব চত্বরে এসে আন্দোলন করেন এবং সকাল থেকে যখন আন্দোলন করেছিলেন তারা, তখন পুরো রাস্তার 2 ধারেই কিন্তু যানজটের সৃষ্টি হয়, যেটি আন্দোলন করলে ঢাকার যে ব্যস্ততম সড়কে যানজটের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যায়। তো দেখাচ্ছি যে পেছনে কিন্তু এখনও সেই পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু এই আবার শিক্ষকদের সাথে কথা বলতে গেছেন যে কিভাবে তারা এখান থেকে চলে যাবেন বা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করার জন্য তারা কথা বলতে এখানে গেছেন। তো প্রেস ক্লাব চত্বরে এখন আন্দোলন চলছে, কি হবে না হবে সেটি বোঝা যাবে যে সামনের পরিস্থিতি কি হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর প্রেস ক্লাব থেকে সর্বশেষ। প্রেস ক্লাবের সামনে থেকে জানছিলাম শিক্ষক বিক্ষোভের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, শহীদ মিনারে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, শিক্ষকরা শহীদ মিনারে কেন জড়ো হয়েছেন? ওকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান ত্যাগ করব না। আমরা পরবর্তী নির্দেশের জন্য প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণের যারা আমলাতান্ত্রিক যে জটিলতা বিগত সরকারের আমলে ছিল, সেই সকল আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্যই কিন্তু বিগত কিছুদিন ধরে এখানে আন্দোলনে এসেছেন প্রাথমিক শিক্ষকরা, এবং তারা যেই মূল দাবিটি করছেন সেটি অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত 2020 সালে যে টাইম স্কেল সংক্রান্ত যে অবৈধ চিঠি দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহারের দাবি তারা করছেন। সেই সাথে 50% অর্থাৎ কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান অর্থাৎ প্রমোশনের ব্যাপারে তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে বাদ পড়া প্রধান শিক্ষকদের শিক্ষক গ্যাজেট প্রকাশের বিষয়টিও কিন্তু তারা তুলে ধরছেন এই আন্দোলন থেকে। এবং আন্দোলন থেকেই কিছুক্ষণ আগেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এখানে উপস্থিত হয়ে এই দাবির সাথে সংহতি জানিয়েছেন, এবং তিনি বলছেন যে প্রাথমিক শিক্ষকদের যেভাবে বঞ্চিত করা হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক
একই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এ কারণেই তারা তাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের যে দাবি রয়েছে 3 দফা, সেই 3 দফা দাবি যেন পূরণ করা হয় সে ব্যাপারে কিন্তু তারা আমাদের কাছে অভিব্যক্তি জানিয়েছেন এবং সদস্য সচিব আক্তার হোসেন আরও যেটি বলছিলেন যে এই দাবি এখান থেকে পূরণ না হলে এর পরবর্তী সময়ে সরকারের কাছে কঠোর আন্দোলন নিয়ে তারা সেখানে শিক্ষকদের পাশে থাকবেন জাতীয় নাগরিক পার্টি, এমনটি তারা বলছেন এবং শিক্ষকদের পক্ষ থেকেও বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ শহীদ মিনার থেকে। দর্শক, শহীদ মিনার থেকে জানছিলাম শিক্ষকদের আন্দোলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।